গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। এমএমডি ফ্যামিলিকে সবাইকে স্বাগতম। তা আজকে আমার ভিডিওটা শুরু হলো আমার ফুল গাছের থেকে। কেন অন্য দিন আমি এত ফুল গাছের দেখতে পাই না, যেহেতু আমার একটু দেরি হয়ে যায় উঠতে। তা আজকে সকালে উঠেছিলাম, কারণ আমাদের গলিতে একটা চোর ঢুকেছিল। তা তো সেই চোরটাকে ধরাও পড়েছে, চোরটাকে নিয়েও গেছে গিয়া, কিন্তু এখন আর সেগুলা উঠায় নেই, দেখতেও খারাপ দেখা যায়, তার জন্য আর সেগুলা ব্লকে উঠায় নেই। তা গাছের ফুলগুলাই আজকে আপনাদেরকে দেখায় দিই। তা গাছের ফুলগুলো তো উঠায় নিয়ে আসলাম, উঠায় নিয়ে আসা হলো। হয়ে যাওয়ার পরে তারপরে দেখুন কত এক সাজি ফুল এখানটার মধ্যে থেকে আমি মাকেও কতগুলো ফুল দিয়ে দিয়েছি, আর আমি কতগুলো রেখে দিয়েছি। দেখতে কি ভাল লাগছে না? কিন্তু এখনও কলি কলি অবস্থায় আছে, কিন্তু এগুলো ফুটলে দারুণ লাগবে। এই যে ফুটেও গেছে ফুলগুলা। তা আজকে পূজা দিতে মানে খুবই ভালো লাগবে। তা এখন সকাল সকাল তো শুরু হয়ে গেছে, উঠাও হয়েছে সকাল দিকেই আজকে। তা এখন কি করব, ছেলে গেছে সাইকেল চালাতে, তোমাদের দাদা গেছে রাস্তা দিয়ে একটু ঘুরতে গেছে গিয়ে। আমি বলছি ঠিক আছে ঘুরে আসো, যেহেতু সকালে ঘুম ভেঙে গেছে। তারপরে কি করব, আমি ভাবছি বাসি কাজগুলো যা যা আছে সেগুলো মিটিয়ে নিই। তা বাসি কাজ বলতে এই যে বাসি বিছনার থেকেই শুরু করলাম। প্রথমে বাসি বিছনাটা উঠানোর পরে তারপরে সমস্ত যা যা কাজ থাকে সেগুলা করে নিই। আর রাত্রে তো যেহেতু আমি জুঠা বাসন টাসন যা থাকে আমি সেগুলো মেজে সেজে নিই। আর গতকালকে ছেলের স্কুলের ড্রেস ছিল, আজকে যেহেতু রবিবার, তার জন্য ভাবছি ড্রেসগুলো একটু ভিজার দিয়ে রাখছি, সেগুলো ধোয়া হয়ে যাবে। তারপরে যে বিছনা ঝাড়ানোর পরে তো পুরো প্রচণ্ড ধুলা পড়ে, সেগুলোও একটু ঝাড়ায় নিলাম। তারপরে যে এখন ঘর ছর ঝাড়ু দিয়ে একেবারে পুরো রুম সুম ক্লিন করে তারপরে জি করা করব। তারপরে আমি এগুলা বাদ ছেলে আর ছেলে এসে করলো, মানে সাইকেল চলায় ছেলে, আর বাবা তো আসেনি। তারপরে ভাবলাম যে না, রুম চুমগুলো গুছিয়ে আনি। আর একুরিয়ামটাও জানো বহুত দিন হয়েছে, একটা একুরিয়ামটা মানে আমাদের বহুত নোংরা হয়ে গেছে, সাপা করবো বলে ভাবছি, কিন্তু সাপা করা হচ্ছে না। তোমাদের দাদাও এসে পড়লো, এসে ছানে যাবে। তা গতকালকে একটা বহুত খারাপ খবর, মানে যেহেতু আমার একটা মাছ ছিল একুরিয়ামে, সেটাও মাছটা না কি হয়েছে, মানে দানা বেশি দেওয়াতেই মরে গেছে নাকি। ছেলেকে দিতে বলি দানা, তা দেয় বেশি করে, কিন্তু ওই দানা খেতেই ছেলে মানে বেশি হয়ে গেছিলো গে বোধহয়, দানাটা বেশি খেয়ে দিছে, মাছটা মরে গেছে গো। বহুত খারাপ লাগতেছিল। কি করব, কিছু তো করার নেই। কেন ওরাও তো একটা না, প্রাণী না, কিন্তু কিছু একটা মানে ঘরে থাকতে থাকতে একটা আত্মীয় টাইপ হয়ে যায়, তাদের যদি কিছু একটা হয়ে যায় নিজেরও খারাপ লাগে। তার জন্য এখন তো কিছু করার নেই। তারপরে দেখেন, তারপরে যে আমার সমস্ত কাজ করা হয়ে গেল, হয়ে যাওয়ার পরে ভিজা কাপড় দিয়ে আমি পাটিটা একটু মুছে নিচ্ছি, যেহেতু গরম দিন, ঘামের যেহেতু শরীরের সাথে, তার জন্য ভাবছি একটু পাটিটা মুছে নিই। তা আমার ভাষার ছেলেটাও এখানে, ওই যে ছেলেটার সাথে বসে আছে, আমার ছেলের সাথে। ভিডিওতে আমার ছেলে আসেনি, ভাষার ছেলেটা কি বলতেছিল ওরা। তারপরে এখন বলছি যে তোরা খেলতে থাক, আমি শ্যামাই আর রুটিটা বানিয়ে দিই, কেন ওদের আর্ট স্কুল আছে, যেহেতু আজকে রোববার, তার জন্য আমি বলছি তোরা জলদি ইসে কর। আমি ছান হয়ে গেছে গিয়া, আমি বললাম যে ঠিক আছে তোরা ইসে কর, আমি শ্যামাইটা বানাই। তারপরে আমার পূজা সুজাও দেওয়া হয়ে গেলো গিয়া অলরেডি। কেন পূজা সুজা দিয়ে দেখেন আজকে আসনটা কি ভালো লাগতেছে না দেখতে, বা পুরো আসন ভরায় আমি আজকে ফুল দিয়েছি। এমনিও তো বলবো না যে আমি প্রত্যেক দিনে আমার গাছে ফুল দিয়ে আমার আসন ভরায় দিই, কিন্তু আজকেও আমি মানে মনে হতেছে যে বেশি ফুল দিয়ে দিছি। তা কতগুলো আমি এবার আমার পাশের বাড়ি একটা মানে দিদি ছিল, ওদেরকেও দিলাম। তারপরে পূজা সুজা দেওয়া যাওয়ার পরে তারপরে যে রুটি আর শ্যামাই হয়ে গেছে গিয়া, তারপরে তোমাদের মানে দাদাকে, আমার ভাসুরের ছেলেটাকে আর আমার ছেলেকে খেতে দিয়ে দিলাম। বলছি তোরা খেয়ে নে, আর তোমাদের দাদার অবস্থা কাণ্ড দেখো। ওরাও আজকে ছোটোর সাথে ছোটো হয়ে গেছে, যেহেতু আজকে সানডে, ওর ফুর্তির দিন, তার জন্য আমি বলছি ঠিক আছে এটাই কমেডি করো। তারপরে এই যে ওরা কমেডি করতেছিল। তারপরে ছেলেকে বললাম বাবু তুমি তলে বসো, কেন খেতে খেতে মানে কী করে কোনো সময় বিছনাতেও ফালাই দিতে পারে। এই জন্য মিঠা বস্তু বাচ্চা মানে যত মানে তলে দিলে ওদেরই ভালো সুবিধা হয়, ওদেরকে দিয়ে দিলাম খেতে। তারপরে আমিও নিয়ে নিলাম। আমি বলছি ঠিক আছে আমিও খাই তোদের সাথে, নাহলে পরে খাওয়াবো না, তোমাদের দাদার অবস্থা দেখো, আর পাগলামিটা যাইতেই আছে না। আমি বলছি ঠিক আছে যা ইচ্ছা তাই করতে থাক, আমার মতন আমি আমার কাজ করি। তারপরে এই যে ভাষার ছেলেটাকেও বললাম তুমি তলে বসা পড়ো। তারপরে ওর নাম হয়েছে আদি। তা ওই যে আমার মানে ছেলের 8 মাসের বড়, আমার ছেলে 5 মাসের ছোট, 8 মাসের ছোট।
তারপরে যে আমি নিয়ে নিলাম একটু লাল চা, সেমাই আর একটা রুটি। তারপর ছেলেকে এখন ছানছুন করে রেডি করে দিতেছি, যেহেতু ওর আর্ট স্কুল আছে, তার জন্য ভাবছি না ওকে আগে রেডি সেটি করায় নেই। তা রেডি সেটি করে ওকে এখন পচায় দেওয়ার পরে আমার বাদ বাকি যা কাজ থাকে সেগুলো করবো। তার ঘরেতেই মাছ আসছিলো, তোমাদের দাদা করেই মাছ নিয়ে নিয়েছে। তারপরে আমি ভাবছি না মাছ টাছগুলো আমি স্নান করার আগে ওগুলো ধুয়ে শুয়ে রেখে দিয়েছি। তা এখন ছেলেকে রেডি সেটি করায় বললাম, বাবু তুমি নিজের থেকে এসে করো। করার পরে তারপরে ওকে বললাম তুমি এখন যাও, আমি বাদ বাকি যা কাজ থাকে সেগুলো করবো। আর তোমাদের দাদা অনেকগুলো শাকও নিয়ে আসলো, সেই শাকগুলোও বাছতে লাগবে, তা ওগুলো বাছা হয়নি। তাও ভাবছি ছেলেকে পাঠিয়ে দিয়ে নিই, তারপরে যে কাজ করার আছে করবো। ছেলে তো রেডি হয়ে গেছে গিয়ে, এখন ছেলে বলছে যে আমি আর্ট স্কুলে যাচ্ছি, বাই আপনাদেরকে। তারপরে যে ছেলে এখন সাইকেল নিয়ে যাবো বাই না, আমি ঠিক আছে যা। ওই যে সাইকেল নিয়ে যাচ্ছে। তারপরে যে আমার শাক বাছা হয়ে গেছে, মাছটা তো সকালবেলায় স্নান করার আগে আমি ধুয়ে নিয়েছি। তার আজকে রান্নার সে রান্নাটা দেখালাম আপনাদেরকে, অন্য একদিন দেখাবো। তা রান্না হয়েও গেছে গিয়ে আমার এই যে মাছের ঝোল, আর মাছের অল্প তেল ছিল, সেইটা দিয়ে পেঁয়াজ দিয়ে আলু দিয়ে অল্প একটু ইসা করে রেখে দিয়েছি। আর ঢেঁকিয়ার শাক ভাজি, আর গতকালকে একটু ডাল ছিল, আর একটু আলু সিদ্ধ মাখা ছিল, সেটা ফালাবো কেন, ভাবছি একটু গরম করে রেখে দিয়ে খাওয়া চলে যাবে গিয়ে, ফালাইতে বহুত খারাপ লাগে গো, জিনিসপত্রের যা দাম। তা ওই যে এখন দাদাকে আর ছেলেকে খেতেও দিয়ে দিলাম, বললো আজকে তলেই খাবে ভাত। আমি ঠিক আছে তলে বসা লাগে ওই ঘরেই। তারপরে ওই যে জায়গাটা ছোট, কিন্তু মানে উপায় নেই, সুবিধা হয়ে যায় এখানের মধ্যে। ঠিক আছে বন্ধুরা, আজকের জন্য এটুকুই। ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক করে দেবেন, আর একটা কথা আমার পাশেই থাকেন। ঠিক আছে, আজকের জন্য এটুকুই, বাই বাই।